ভাইরে ভাই, এই পিএসজি কে আটকাবে কে? এই পিএসজি আনটাচেবল। প্রতিপক্ষের পায়ে বল গেলে তিনজন একসাথে প্রেসিং করে। প্রতিপক্ষ তো বিপাকে পড়ে যায়, কাকে পাস দিবে এই প্রেসিং এর ভিড়ে। আর এই বিপদে পড়েই আজ বায়ার্ন তাদের চ্যাম্পিয়ন্স লিগ সফর শেষ করলো সেমিফাইনালে এসে। আর পিএসজি চলে যাচ্ছে ফাইনালে টানা দ্বিতীয়বারের মতো। আগামী 30 তারিখ আর্সেনালকে হারাতে পারলে তারা হবে রিয়াল মাদ্রিদের পর এই শতাব্দীর দ্বিতীয় দল যারা ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন্স লিগ জয় করলো। ম্যাচের শুরু থেকেই পিএসজি ছিল অপ্রতিরোধ্য। এন্ডিকের ঘুমন্ত সিংহ যেন গ্রুপ পর্ব পার হলেই ইউরোপের রাজত্ব নিজেদের করে জেগে উঠে। ঠিকই শুনেছেন, ইউসিএল এর নতুন ফরম্যাটে লিগ পর্বে আশানুরূপ ফল না করেও টানা দুইবার ফাইনালে জায়গা করে নিয়েছে পিএসজি। গত বছর চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে পিএসজি ছিল 15 নম্বরে, আর এবার 11 নম্বরে। আর সেই পিএসজি নকআউটে এসে হয়ে যায় অপ্রতিরোধ্য। এবারও তাই হলো। ম্যাচের মাত্র 13 মিনিটেই গোল। এই সিজনে দুর্দান্ত খেলা কাভারাজখালিয়ার অ্যাসিস্টে গোল করেন ডেম্বেলে। এবার ডেম্বেলের সামনে মেসি রোনালদোর পর ব্যাক টু ব্যাক ব্যালন ডি'র জয়ের হাতছানি। ডেম্বেলে কিভাবে এরকম রাতারাতি পরিবর্তন হয়ে ব্যালন উইনার হলো, এই একটা গোলই তার প্রমাণ। লুইস এনরিকে ডেম্বেলেকে গোলের সামনে ফ্রিডম দিয়েছে। সেন্টার ফরওয়ার্ড হিসাবে খেলা শুরু করলেও প্রয়োজনে লেফট রাইট এসে রুম করে। ডেম্বেলের গতি এক্ষেত্রে ব্লেজিং। যেভাবে ট্রানজিশনে পিএসজি গোল করলো, ডেম্বেলের জন্য এরকম 10টা চান্স ক্রিয়েট হলে সে 8টাতেই গোল করে। তবে এই ম্যাচেও বিতর্ক ছুঁয়ে গেছে। পেনাল্টি নিয়ে বিতর্ক উঠে এবং সেটা ভার চেক না করা নিয়ে হয় সমালোচনা। প্রতিবারই বড় ম্যাচগুলোতে একটা বিষয় বারবার চোখে পড়ে, রেফারির গুরুতর ভুল সিদ্ধান্তের কারণে কোনো না কোনো শক্তিশালী দল টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। আজকের ম্যাচটা তো সেই হতাশা আরো স্পষ্ট করে দিল। কিছু সিদ্ধান্ত এতটাই প্রশ্নবিদ্ধ ছিল তা সহজেই খেলার গতিপথ বদলে দিয়েছে। একটা বড় মঞ্চ যেখানে প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ, সেখানে এমন নিম্নমানের রেফারিং সত্যি গ্রহণযোগ্য নয়। দর্শকরা শুধু একটা সুন্দর ন্যায্য খেলা দেখতে চায়, কিন্তু বারবার বিতর্কিত সিদ্ধান্ত ম্যাচের ফল নির্ধারণ করে। তখন স্বাভাবিকভাবেই যেন আনন্দটা ম্লান হয়ে যায়। আর এসব তর্ক বিতর্ক মধ্য দিয়েই শেষ হয়ে যায়